ভগবান আবার গীতার 6ষ্ঠ অধ্যায় 7ম শ্লোকে বলছেন, জিত আত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানায়। আগের শ্লোকে যেমন বলেছিলেন, উদ্ধারেন আত্মন নমবসাদয় আত্মৈব আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। এ জগতে শোনো অর্জুন, আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। তাহলে দেহে আছে আত্মা, এই দেহ তোমার পরম শত্রু, আবার এই দেহ তোমার পরম বন্ধু। তাহলে এই দেহ দিয়ে যারা কি করেছে? সৎকর্ম করেছে, অর্থাৎ কাম ক্রোধ লোভ স্বরূপ পঞ্চেন্দ্রিয়কে জয় করেছে, তাদের দেহ পাপমুক্ত হয়ে গেছে। তাহলে সেই দেহটা সেই দেহেরই পরম বন্ধু। তাহলে বুঝতে পেরেছ? কিন্তু কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে দেহ যে যারা পাপ করেছে, তাহলে সেই দেহটাই তাদের পরম শত্রু। তাই জিত আত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতুষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানায়। যিনি নিজেকে জয় করেছেন, শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে সর্বদাই প্রশাস্ত, সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্য প্রাপ্ত। জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত তুচ্ছতে যোগী সমলস্য কাঞ্চন। যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত, যিনি কূটের অর্থাৎ কামের কি আশ্রয় নয়, নির্বিকার এবং জিতেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়কে জয় করেছে তাকে জিতেন্দ্রিয় বলে। জিতেন্দ্রিয় মৃত খণ্ড প্রস্তর সুবর্ণে সমবুদ্ধি সম্পন্ন এইরূপ যোগীকে যুক্ত অর্থাৎ যোগারূঢ় বলা হবে। শ্রুহির মিত্রাসু দাসীন মধ্যস্থ দেশ বন্ধুসু সাধু সপিচ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। শ্রুহিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ স্বজন সৎ আচরণকারী পাপাচরণকারীদের প্রতিও যিনি সমবুদ্ধি বিশিষ্ট। শোনো অর্জুন, বন্ধুর সঙ্গে তো সবাই বন্ধুর মতোই ব্যবহার করবে, এ জগতে জানে, কিন্তু যে যার যে পরম শত্রু, হ্যাঁ, যে শত্রুতা করছে, যেমন তোমাদের পুড়িয়ে মারার চেষ্টা করছে দুর্যোধনাদি, তো 12টা বাতে লাক্ষা গৃহ তৈরি করে অন্যায়ভাবে পাশা খেলে বনবাসে পাঠাচ্ছে। তোমরা না খেয়ে মরে যাবে, সাপে কামড়ে মরে যাবে, বাঘ ভল্লুকের হাতে তাদের পেটে চলে যাবে, তোমাদের খেয়ে নেবে তো। কিন্তু দেখো অর্জুন, সেই জন্য তো তুমি সখা হবার আমার যোগ্য, আদর্শ আমার ভক্ত। তুমি তো কি বলছো? দুর্যোধনাদি আমাদের ভাই কৃষ্ণ, জ্ঞাতিবাদ করা মহাপাপ। তাহলে যে দুর্যোধনাদি তোমাদের কি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চেয়েছিল, 100 ভাই মিলে ভোগ করতে চেয়েছিল, তো তুমি কি বললে? কৃষ্ণ, আমি এই গান্ডীব রেখে দিলাম, এই আত্মীয় স্বজন বধ করা আমার পক্ষে সম্ভব নয়। দুর্যোধনাদি যদি আমাকে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমাকে মৃত্যু দেয়, মৃত্যুদণ্ড দেয়, আমার পক্ষে সেটাও শ্রেষ্ঠ মৃত্যু হবে। তাই এই জ্ঞাতি আত্মীয় গুরুজনদের হত্যা করে আমি বেঁচে থাকতে চাই না কৃষ্ণ। শ্লোকটা ব্যাখ্যা ঠিক আছে?